হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে সিডিপির চ্যাপ্টার 7 শেয়ার করছি, কোশ্চেন সলভ করছি। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, প্রতিদিনই পাবে। তো আজকে 7 নাম্বার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার হচ্ছে বুদ্ধি, মানে সেখানে বহুমাত্রিক বুদ্ধি আছে, বুদ্ধির তত্ত্ব আছে। তো সেগুলোর আমি কোশ্চেন সলভ করাবো। ওকে, এক নম্বর কোশ্চেন কি আছে, বুদ্ধির একাধিক সংজ্ঞা থাকার কারণ হলো। এ নাম্বার অপশনে আছে বুদ্ধি একটি জটিল মানসিক ধারণা। বি নাম্বার অপশনে আছে বুদ্ধির সংজ্ঞাদায়ীরা বুদ্ধিকে আংশিকভাবে বিবেচনা করছেন। সি নাম্বারে আছে সব ধরনের মানসিক কাজে কম বেশি বুদ্ধির প্রয়োজন হয়। আর ডি নাম্বারে আছে ওপরের সবগুলি। কোনটা হবে অপশন? অপশন হচ্ছে ওপরের সবগুলি। ওকে, এখন হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে যাব। 2 নাম্বার কোশ্চেনে কি বলা আছে, নিচের কোন ধরনের আচরণে বুদ্ধির প্রয়োজন হয় না, মানে কোন ধরনের আচরণে বুদ্ধির প্রয়োজন হয় না। এ নাম্বারে আছে চেষ্টা ও ভ্রান্তি আচরণ। বি নাম্বারে আছে প্রতিবর্ত প্রতিক্রিয়াজাত আচরণ। সি নাম্বার অপশনে আছে অনুবর্তিত প্রতিক্রিয়াজাত আচরণ। আর ডি নাম্বার অপশনে আছে ওপরের সবগুলি। কোনটা হবে? তোমরা আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, এটা হচ্ছে বি নাম্বার অপশন হবে, প্রতিবর্ত প্রতিক্রিয়াজাত আচরণ। এখন 3 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 3 নাম্বার কোশ্চেনে কি আছে, নিম্নে উল্লেখিত মনোবিদগণের মধ্যে কে বা কারা বুদ্ধির ওপর সামগ্রিক সংজ্ঞা দিয়েছেন? 1 নাম্বারে আছে ডেভিড ভেক্সলার, 2 নাম্বারে আছে টারম্যান, 3 নাম্বারে আছে স্টডার্ট, 4 নাম্বারে আছে বিনে। এখানে কোন অপশনটি হবে? এখানে দুজন হবে। ওকে, এখানে হবে হচ্ছে 1 নাম্বার হচ্ছে ডেভিড ভেক্সলার আর হচ্ছে স্টডার্ট। এটা কোথায় আছে দেখো তো, এটা আছে ডি নাম্বারে, 1 আর 3। এখন যাচ্ছি 4 নাম্বারে। 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি আছে, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। সংজ্ঞাটি কে দিয়েছেন? বিনে, পিয়াজে, বাকিংহাম নাকি হচ্ছে টারম্যান? এটা কে বলেছে? এটা তো সবারই জানার কথা। অ্যান্সার হবে টারম্যান। টারম্যান হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন। 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনে কি আছে, বুদ্ধি সম্পর্কীয় কোন ধারণাটি সর্বাপেক্ষা অধিক গ্রহণযোগ্য? অপশন এতে কি আছে? অপশন এতে আছে নতুন পরিস্থিতিতে অভিযোজনের ক্ষমতাই হলো বুদ্ধি। বি নাম্বারে আছে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা হলো বুদ্ধি। সি নাম্বারে আছে বুদ্ধি হলো শিখন ক্ষমতা। আর ডি নাম্বারে আছে ওপরের কোনোটিই নয়। এটা কোনটা হবে? এটা হচ্ছে অপশন নাম্বার এ, নতুন পরিস্থিতিতে অভিযোজনের ক্ষমতাই হলো বুদ্ধি। ওকে, এখন হচ্ছে 6 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 6 নাম্বার কোশ্চেনে কি আছে, সাধারণ শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধির বন্টন কি? তো এ নাম্বার অপশনে কি আছে, কম বুদ্ধি সম্পন্ন, গড় বুদ্ধি সম্পন্ন এবং অধিক বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সমান। বি নাম্বারে আছে কম বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা বেশি, গড় বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা তার থেকে কম, আর অধিক বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা সর্বাপেক্ষা কম। সি নাম্বারে কি আছে? সি নাম্বারে আছে কম বুদ্ধি সম্পন্ন এবং অধিক বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা কম, আর গড় বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা বেশি। আর ডি নাম্বারে কি আছে, কম বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা
অধিক, গড় বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা তার থেকে অধিক, আর অধিক বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা সর্বাপেক্ষা কম। এটা কি হবে? তোমরা আমার কোশ্চেনটি শোনার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আমি তো অ্যান্সার বলেই দেব। তো এটা হবে সি নাম্বার অপশন, কম বুদ্ধি সম্পন্ন এবং অধিক বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা কম, আর গড় বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা বেশি। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 7-এ যাব। 7 নাম্বার কোশ্চেনে কি আছে? বুদ্ধিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 2টি, 3টি, 4টি না 5টি? এটা হচ্ছে 4টি হবে। ওকে, এখন নেক্সট কোশ্চেন 8 নম্বর, নিচের কোনটি বুদ্ধি শ্রেণী নয়? এই 4টার মধ্যে কোনটি বুদ্ধি শ্রেণী নয় হবে? এ অপশন এতে আছে মূর্ত বুদ্ধি, অপশন বিতে আছে বিমূর্ত বুদ্ধি, অপশন সিতে আছে পারদর্শিতা বুদ্ধি, অপশন ডিতে আছে প্রাক্ষবিক বুদ্ধি। কোনটা অপশন হবে বলো? অ্যান্সার হবে হচ্ছে পারদর্শিতা বুদ্ধি। তোমরা যদি ডিটেলস ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করবে, আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। কী রকম টাইপ ভিডিও চাচ্ছ তো বলবে। আর আমি 5000 ইম্পর্টেন্ট তোমাদেরকে সিডিপির কোশ্চেন দিব, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, অন্য সাবজেক্টেরও দেওয়ার চেষ্টা করব। এখন কোশ্চেন নাম্বার 9-এ যাচ্ছি। 9 নাম্বার কি আছে? নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক হবে এখানে? বুদ্ধি, এ নাম্বার হচ্ছে বুদ্ধি সহজাত, বি নাম্বার হচ্ছে বুদ্ধি অর্জিত, সি নাম্বার হচ্ছে বুদ্ধি সহজাত এবং অর্জিত, ডি নাম্বার হচ্ছে বুদ্ধি সহজাত, অর্জিত এবং অনুশীলন সাপেক্ষ। এটা কোনটা হবে? এটা হবে অপশন নাম্বার সি, বুদ্ধি সহজাত এবং অর্জিত দুটোই। ওকে, এখন যাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি সঠিক নয়? বুদ্ধি পরিমাপযোগ্য, বুদ্ধির ক্ষেত্রে যৌনগত পার্থক্য আছে, আর সি নাম্বারে আছে বুদ্ধির ক্ষেত্রে জাতিগত পার্থক্য নেই, আর ডি নাম্বারে আছে বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। কোনটি হবে অ্যান্সার? এখানকার মধ্যে 4টির মধ্যে কোনটি সঠিক নয় বলছে? এখানে হবে বি নাম্বার অপশন। ওকে, বুদ্ধির ক্ষেত্রে যৌনগত পার্থক্য আছে, এটা হবে সঠিক অ্যান্সার। এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি আছে? স্পিয়ারম্যান বুদ্ধি সম্পর্কে তার সংশোধিত তত্ত্বে কটি উপাদানের কথা উল্লেখ করেছেন? স্পিয়ারম্যানের কথা বলা হয়েছে, উনি বুদ্ধি সম্পর্কে তার সংশোধিত তত্ত্বে কটি উপাদানের কথা উল্লেখ করেছেন? 3টি, 4টি, 5টি নাকি হচ্ছে 6টি? কোনটি হবে অ্যান্সার? 11-র হচ্ছে এ নাম্বার, 3টি হবে। ওকে, এখন হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে কি আছে? বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতাকে? এটা তো সবাই জানো হয়তো। ক্যাটেল নাকি থর্নডাইক, থার্স্টন না এখানকার কেউ নয়? কোনটা হবে? 12 নম্বর কোশ্চেন, এখানে হচ্ছে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রতিষ্ঠা, এখানকার মধ্যে এখানে কেউ নয় হবে। ওকে, এখন যাব নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কি আছে? দ্বি উপাদান তত্ত্বের দুটি ক্ষমতা কি? দ্বি উপাদান তত্ত্বের কথা বলা হয়েছে এখানে। ওকে, অপশন এতে আছে বাচনিক ক্ষমতা ও অবাচনিক ক্ষমতা, বিতে আছে সংখ্যাবাচক ক্ষমতা এবং বাচনিক ক্ষমতা, অপশন সিতে আছে সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা, অপশন ডিতে কি আছে সমস্যা সমাধান ক্ষমতা এবং প্রত্যক্ষণ ক্ষমতা। এটা কি হবে? এটার অ্যান্সার হবে সি নাম্বার, সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা। ওকে, এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেনে কি আছে? সঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানকার মধ্যে কোনটি সঠিক? সাধারণ ক্ষমতা সর্বজনীন নাকি সাধারণ ক্ষমতা সহজাত
নাকি সাধারণ ক্ষমতা প্রতিটি কাজে কম বেশি প্রয়োজন হয়? আর ডি নাম্বারে কী আছে? ওপরের সবগুলি। এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ওপরের সবগুলি, সবগুলি হবে ডি নাম্বার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেনে কী আছে? ভুল উত্তরটি চিহ্নিত করো। এখানকার মধ্যে কোনটি ভুল? বিশেষ ক্ষমতার বৈশিষ্ট্য হলো, বিশেষ ক্ষমতার বৈশিষ্ট্য কোনটি? এটি প্রধানত সহজাত, প্রতিটি কাজে পৃথক বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়, নাকি একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ ক্ষমতা থাকতে পারে? আর ডি নাম্বার অপশনে আছে বিভিন্ন বিশেষ ক্ষমতার মধ্যে কোনো সম্পর্ক নেই। কোনটি হবে অ্যান্সার? 15 নম্বর অ্যান্সার হবে বিশেষ ক্ষমতার বৈশিষ্ট্য হচ্ছে সহজাত, এটি প্রধানত সহজাত, এটা হবে। এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 16 নম্বর। 16 নম্বরে কী আছে? সঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে স্পিয়ারম্যানের মতে জি দ্বারা চিহ্নিত শক্তি হলো, কোনটি হবে? স্পিয়ারম্যানের মতে, ওকে। এখানে এ নাম্বারে কী আছে? এ নাম্বারে আছে বিশেষ ধরনের বিশেষ শক্তি, বি নাম্বারে আছে বিশেষ ধরনের সাধারণ শক্তি, সি নাম্বারে আছে দলগত শক্তি, আর ডি নাম্বার অপশনে আছে ওপরের কোনোটিই নয়। এখানে কোনটি হবে? এখানে অ্যান্সার হবে সি নাম্বার, দলগত শক্তি, ওকে। এখন 17 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 17 নম্বরে কি আসছে? একজন শিক্ষক শিক্ষার্থীদের, এ নাম্বার অপশন আছে কি সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা ও বিশেষ ক্ষমতাকে বৃদ্ধি করতে সচেষ্ট হবেন, নাকি বি নাম্বারে আছে সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা সহজাত হওয়ার কেবল বিশেষ ক্ষমতা বৃদ্ধি করতে সচেষ্ট হবেন, সি নাম্বারে আছে সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা এবং বিশেষ ক্ষমতাকে সক্রিয় করতে সচেষ্ট হবেন, ডি নাম্বারে আছে সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা, বিশেষ ক্ষমতা বা সহজাত হওয়ায় শিক্ষকের বিশেষ কিছু করার অবকাশ নেই। এখানে চারটির মধ্যে কোনটি হবে? শিক্ষক শিক্ষার্থীদের কোনটি হবে? 17 নম্বর এখানে হবে সি নাম্বার, সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা এবং বিশেষ ক্ষমতাকে সক্রিয় করতে সচেষ্ট হবেন, ওকে। এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন কি আছে? থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বে কটি উপাদানের কথা বলা হয়েছে? 5টি, 7টি, 9টি নাকি 4টি? এখানে কোনটি হবে? এখানে হবে 7টি। থার্স্টন 7টি উপাদানের কথা বলেছেন, ওকে। এখন যাচ্ছি নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদানগুলি হলো, থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান কোনগুলি? এ নাম্বার আছে পরস্পর নিরপেক্ষ, বি নাম্বার আছে পরস্পর সম্পর্কিত, সি নাম্বার আছে কয়েকটির মধ্যে সম্পর্ক আছে এবং কয়েকটি নিরপেক্ষ, আর ডি নাম্বারে আছে ওপরের কোনোটিই সঠিক নয়। কোনটি হবে এখানে? এখানে অ্যান্সার হবে এ নাম্বার, পরস্পর নিরপেক্ষ। এখন হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বারে কী বলা হয়েছে? থার্স্টনের 7টি মৌলিক উপাদান তত্ত্বের নিচের কোনটি নেই? মানে 7টি যে মৌলিক উপাদান আছে থার্স্টনের, সেখানে এই 4টির মধ্যে কোনটি নেই? এ হচ্ছে স্থানিক ক্ষমতা, বি হচ্ছে প্রত্যক্ষণ করার ক্ষমতা, সি হচ্ছে যুক্তিদানের ক্ষমতা, ডি হচ্ছে অভিযোজনের ক্ষমতা। এখানে কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, অভিযোজনের ক্ষমতা। এটি নেই, 7টি উপাদানের মধ্যে এটি নেই, ওকে। 21 নম্বর কোশ্চেন এখন বলছি। 21 নম্বর কি আছে? নিচের কোনটি সঠিক নয়? বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে এখানে কোনটি নেই? কোনটা সঠিক হবে না? ওকে। এ নাম্বার অপশনে কি আছে? এ নাম্বার অপশনে আছে প্রক্রিয়াগত মাত্রায় 5টি শ্রেণী আছে, বি নাম্বারে আছে বিষয়বস্তুগত মাত্রায় 4টি শ্রেণী আছে, সি নাম্বার আছে ফলশ্রুতি মাত্রায় 6টি শ্রেণী আছে, ডি নাম্বার আছে বুদ্ধির মোট উপাদানের সংখ্যা 130। এখানে কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ডি নাম্বার,
বুদ্ধির মোট উপাদানের সংখ্যা 130। ওকে, এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কী আছে? বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে? স্টার্নবার্গ, ক্যাটেল এবং থর্নডাইক না গিলফোর্ড? কোনটি অ্যান্সার হবে? এটি হবে গিলফোর্ড। 22 নাম্বার, 22-এর অ্যান্সার হবে গিলফোর্ড। ওকে, এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 23 নাম্বার কোশ্চেন। 23-এ কি বলা আছে? থার্স্টনের তত্ত্বানুযায়ী নিচের 1, 2, 3, 4-এর মধ্যে কোন দুটি সহসম্পর্ক সবচেয়ে অধিক হবে? এখানে এই যে 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে, মানে কোন দুটি সহসম্পর্ক সবচেয়ে অধিক, মানে সবচেয়ে বেশি এখানকার মধ্যে? এ নাম্বারে কী আছে? 1 আর 3, বি নাম্বারে আছে 3 আর 4, সি নাম্বারে আছে 2 আর 4, আর ডি নাম্বারে আছে 1 আর 4। এটা হচ্ছে সি নাম্বার হবে, 2 আর 4-এর মধ্যে। এই যে এই 2 আর 4-এর মধ্যে হচ্ছে অধিক ক্ষমতা সব থেকে বেশি, এটা হবে অ্যান্সার। ওকে, এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কী আছে? প্রথমে 1983 খ্রিস্টাব্দে গার্ডেনার তার বহুমুখী বুদ্ধিতত্ত্বে করকমের বুদ্ধির কথা উল্লেখ করেছিলেন? গার্ডেনার তার বহুমুখী বুদ্ধিতত্ত্বে করকমের বুদ্ধির কথা উল্লেখ করেছেন? 5 ধরনের, 7 ধরনের, 6 ধরনের নাকি 8 ধরনের? এটা হচ্ছে 7 ধরনের হবে। ওকে, এখন নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেনে যাচ্ছি। এখানে অনেক কোশ্চেন আছে, তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর তোমরা যদি কেউ সিটেটের কোশ্চেন চাও সেটাও কমেন্ট করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে চাও সেটাও কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো 25 নম্বর কোশ্চেন কী আছে? সংশোধনের পরে গার্ডেনার আর কটি বুদ্ধি যুক্ত করেছেন? এ নাম্বারে আছে 2টি, বি নাম্বারে আছে 3টি, সিতে আছে 4টি, ডিতে আছে 5টি। কী হবে? এখানে হচ্ছে অ্যান্সার হবে বি নাম্বার, 3টি। এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 26 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ওকে, 26 নম্বর কোশ্চেন কী আছে? নিচের কোনটি গার্ডেনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধিতত্ত্বের শ্রেণী নয়? প্রস্তাবিত বহুমুখী বুদ্ধিতত্ত্বের শ্রেণী নয়। ওকে, এ নাম্বারে কী আছে? ভাষাগত বুদ্ধি, বি নাম্বারে আছে যুক্তিগাণিতিক বুদ্ধি, সি নাম্বারে আছে স্থানিক বুদ্ধি, ডি নাম্বারে আছে সামাজিক বুদ্ধি। তো এখানে কোনটি অ্যান্সার হবে? 26-এর অ্যান্সার হবে ডি নাম্বার, সামাজিক বুদ্ধি, মানে সোশ্যাল ইন্টেলিজেন্স। ওকে, তো এখন নেক্সট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 27 নম্বর কোশ্চেনে কী আছে? গার্ডেনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধি শ্রেণীগুলির মধ্যে নিচের কোনটির বিরুদ্ধে সমালোচনা করেছেন? এ নাম্বার আছে স্থানিক বুদ্ধি, বি নাম্বার আছে অন্তর্ব্যক্তি বুদ্ধি, সি নাম্বার আছে সঞ্চালনগত বুদ্ধি, আর ডি নাম্বার আছে ভাষাগত বুদ্ধি। কোনটি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে বি নাম্বার, অন্তর্ব্যক্তি বুদ্ধি। অ্যান্সার হবে অন্তর্ব্যক্তি বুদ্ধি, মানে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। ওকে, এখন হচ্ছে নেক্সট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? গার্ডেনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যের সঠিক উত্তর কোনটি? এখানে এ নাম্বারে আছে ভাষাগত বুদ্ধি, যুক্তিগাণিতিক বুদ্ধি বিদ্যালয়ে পঠন পাঠনে বিশেষ গুরুত্বপূর্ণ। বি নাম্বারে আছে আন্তর্ব্যক্তি বুদ্ধি এবং আন্তর্ব্যক্তি বুদ্ধির শিক্ষাগত মূল্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর সি নাম্বারে আছে বুদ্ধি শ্রেণী অনুযায়ী আদর্শ বুদ্ধি অপেক্ষা প্রস্তুত করা সহজ, নাকি ডি নাম্বার হচ্ছে ওপরের সবগুলি? তো কোনটি হবে 28-এর? এখানে হবে ওপরের সবগুলি। ওকে, ডি নাম্বার হবে ওপরের সবগুলি। নেক্সট কোশ্চেন, 29 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 29 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? গার্ডেনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধিতত্ত্বের মধ্যে
নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? এ নাম্বার হচ্ছে বিমূর্ত বুদ্ধি, বি নাম্বার হচ্ছে সামাজিক বুদ্ধি, সি নাম্বার হচ্ছে প্রাক্ষবিক বুদ্ধি, আর ডি নাম্বার হচ্ছে ওপরের সবগুলি। তো কোনটি হবে এখানে? 29-এর হচ্ছে ডি, ওপরের সবগুলি। এটা হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 30 নম্বর কোশ্চেনে যাচ্ছি। তো 30 নম্বর কোশ্চেনে কি আছে? বুদ্ধি পরিমাপের জন্য স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার নর্ম ব্যবহার করা হয়, মানে কোনটি ব্যবহার করা হয় স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার নর্ম? এ নাম্বার আছে স্কেল, বি নাম্বার আছে ডিভিশন আইকিউ, সি নাম্বারে আছে পার্সেন্টাইল, আর ডি নাম্বারে আছে কোনোটিই নয়। তো এটি কোনটি হবে? এটি হবে হচ্ছে এ নাম্বার, স্কেল। নেক্সট কোশ্চেন 31 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 31 নম্বর কোশ্চেনে আছে কি? নিম্নে কোনটি সম্পাদনী অভিক্ষা? এ নাম্বারে আছে ডিয়ারবর্ন ফ্রম বোর্ড অভিক্ষা, বি নাম্বারে আছে ভেক্সলার বেলিভিউ অভিক্ষা, সি নাম্বারে আছে ড্রয়ে ম্যান অভিক্ষা, আর ডি নাম্বারে আছে আর্মি আলফা অভিক্ষা। কোনটি অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হবে ডিয়ারবর্ন ফ্রম বোর্ড অভিক্ষা। 32 নম্বরে যাচ্ছি। 32 নম্বরে কী বলা হয়েছে? মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম উল্লেখ করেন কে হবে? উইলিয়াম স্টার্ন, ক্যাটেল, বিনে, নাকি কেউ নয়? সঠিক অ্যান্সার হবে বিনে সাইমন। ওকে, এখন নেক্সট কোশ্চেন 33 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 33 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? আইকিউ এর ধারণা সর্বপ্রথম করেন। এ নাম্বারে আছে বিনে, বি নাম্বারে আছে ক্যাটেল, সি নাম্বারে আছে উইলিয়াম স্টার্ন, আর ডি নাম্বারে আছে গ্যালটন। তো কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, উইলিয়াম স্টার্ন, কিন্তু স্টার্ন নয়। ওকে, নেক্সট কোশ্চেন 34 নম্বর কোশ্চেনে যাচ্ছি। সঠিক উত্তরটি চিহ্নিত করো। কি আছে? এ নাম্বার, বুদ্ধাঙ্ক সারা জীবনব্যাপী স্থির থাকে, বি নাম্বারে আছে বয়সের সঙ্গে বুদ্ধাঙ্কের সম্পর্ক দেখা যায়, সি নাম্বারে আছে পরিবেশের প্রভাবের ফলে বুদ্ধাঙ্কের ব্যাপক পরিবর্তন দেখা যায়, আর ডি নাম্বারে আছে সম্ভাব্য ত্রুটির সীমার মধ্যে বুদ্ধাঙ্ক স্থির থাকে। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার, সম্ভাব্য ত্রুটির সীমার মধ্যে বুদ্ধাঙ্ক স্থির থাকে। ওকে, নেক্সট কোশ্চেন 35 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 35 নম্বর কোশ্চেনে কি বলা আছে? নিচের কোনটি স্টার্নবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্বে অনুপস্থিত, মানে উপস্থিত নয়? কোনটি? এ নাম্বারে আছে পূর্ব পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে সম্পর্ক স্থাপন, বি নাম্বারে কি আছে সমস্যা সমাধানের যৌক্তিকতা বিচার, সি নাম্বারে আছে বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা, ডি নাম্বার আছে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ। কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে সি নাম্বার, অপশন সি, বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা। ওকে, নেক্সট কোশ্চেন সি নাম্বার 36-এ কি আছে? দৈনন্দিন কাজকে বুঝতে, আয়ত্ত করতে, সেই অনুযায়ী কাজ করতে বুদ্ধির প্রয়োজন হয়। 2 নম্বরে আছে বুদ্ধির অভিক্ষা প্রয়োগের পরিবর্তে দৈনন্দিন কাজে সফলতাই বুদ্ধির সঠিক পরিচয় পাওয়া যায়। 3 নম্বরে কি আছে? বিদ্যালয়ে পঠন পাঠনের পরিবর্তে দৈনন্দিন কাজের মধ্য দিয়ে বুদ্ধি অর্জন করা যায়। 4 নম্বরে কি আছে? ব্যক্তি কিভাবে বাহ্যিক জগতের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার প্রতিফলন বুদ্ধির মধ্যে ফুটে ওঠে। বুদ্ধি সম্পর্কে উপরোক্ত মন্তব্য বুদ্ধির কোন তত্ত্বে উল্লেখ করা আছে? অপশন এ নাম্বারে আছে গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্বে, থর্নডাইকের বহু উপাদান তত্ত্বে, গার্ডেনারের বহুমুখী উপাদান তত্ত্বে, নাকি স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্বে? অ্যান্সার হবে স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্বে। ওকে, এখন
নেক্সট কোশ্চেনে যাচ্ছি 37 নাম্বার। 37 নাম্বার কোশ্চেনে কি বলেছে, নিম্নে উল্লিখিত বুদ্ধি অভিক্ষার মধ্যে কোনগুলি অবাচনিক বুদ্ধি অভিক্ষা? 1 নম্বরে কি আছে, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস বুদ্ধি অভিক্ষা, আলেকজান্ডার 2 নম্বরে আছে আলেকজান্ডার পাস অ্যালং অভিক্ষা, 3 নম্বরে আছে কোষ ব্লক ডিজাইন অভিক্ষা, 4 নম্বরে আছে ড্রয়ম্যান অভিক্ষা। এটি কোনটি হবে? 1 2 3 4। অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার 1, সঠিক অ্যান্সার হবে 1 আর হচ্ছে 4, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস বুদ্ধি অভিক্ষা আর ড্রয়ম্যান অভিক্ষা। ওকে, নেক্সট কোশ্চেন 38 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 38 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, গার্ডেনারের মতানুযায়ী শিক্ষক শ্রেণীকক্ষে বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে এ নম্বরে আছে বুদ্ধির সমস্ত শ্রেণীগুলি অনুশীলিত হওয়ার সুযোগ পায়, বি নম্বরে আছে পঠন পাঠনের সর্বাপেক্ষা অধিক প্রয়োজনীয় ভাষাগত বুদ্ধি এবং যুক্তি গাণিতিক বুদ্ধি অনুশীলিত হওয়ার অধিক সুযোগ পায়, সি নম্বরে আছে পঠন পাঠন এবং সামাজিক গড়ে তোলার জন্য ভাষাগত যুক্তি গাণিতিক আন্তর্ব্যক্তি এবং আন্তর্ব্যক্তিক বুদ্ধি অনুশীলিত হওয়ার সুযোগ পায়, আর ডি নম্বরে আছে সঙ্গীত বুদ্ধি ব্যতীত অন্যান্য সমস্ত বুদ্ধি অনুশীলিত হওয়ার সুযোগ পায়। কোনটি হবে? অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার, বুদ্ধির সমস্ত শ্রেণীগুলি অনুশীলিত হওয়ার সুযোগ পায়। ওকে, এখন হচ্ছে নেক্সট কোশ্চেন 39 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। কোনটি সঠিক নয়? শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষা তাৎপর্য হলো, এ নম্বরে আছে শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ক্ষমতা নির্ধারণ করা, বি নম্বরে আছে শিক্ষার উদ্দেশ্য স্থির করা, সি নম্বরে আছে শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা স্থির করা, ডি নম্বরে আছে পাঠ্যক্রম নির্দেশনায় ব্যবহার করা। তো এটা কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে 39 নম্বরে বি, শিক্ষার উদ্দেশ্য স্থির করা। ওকে, সঠিক অ্যান্সার শিক্ষার উদ্দেশ্য স্থির করা। নেক্সট কোশ্চেন 40 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 40 নম্বর কোশ্চেনে কি আছে, স্টার্নবার্গের বুদ্ধির তত্ত্বের সঙ্গে বুদ্ধির অন্যান্য তত্ত্বের মধ্যে পার্থক্য কোথায়? 1 নম্বরে আছে বুদ্ধির অন্যান্য তত্ত্বগুলি প্রধানত উপাদান ভিত্তিক, স্টার্নবার্গের তত্ত্ব প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত। 2 নম্বরে আছে স্টার্নবার্গ বুদ্ধির ব্যবহারিক প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন, অন্যান্য তত্ত্বগুলি বুদ্ধির তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। 3 নম্বরে আছে স্টার্নবার্গ তার তত্ত্বে বুদ্ধি অভিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। কোনটি সঠিক? এখানে যে 3টা আছে তার মধ্যে কোনটি সঠিক হবে? সঠিক হচ্ছে এ 1 আর হচ্ছে 2, দুটো অ্যান্সার ঠিক আছে। ওকে, 1 আর 2 এটা হবে এ নাম্বার অপশন। বুদ্ধির অন্যান্য তত্ত্বগুলি প্রধানত উপাদান ভিত্তিক, স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত, স্টার্নবার্গ বুদ্ধির ব্যবহারিক প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন, অন্যান্য তত্ত্বগুলি বুদ্ধির তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। ওকে, আজ এ পর্যন্তই থাকবে। আর নেক্সট এটা হচ্ছে পার্ট 1, তো পার্ট 2তে তোমাদের আরও এখানে অনেকগুলি কোশ্চেন আছে, তো এগুলো দেব। আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে তোমরা কী টাইপের ভিডিও চাচ্ছ, প্রিভিয়াস ইয়ার যদি সলভ করাতে বলো সেটাও করাবো। তো আমি তোমাদের ইম্পর্টেন্ট 5000 কোশ্চেন দেব জিডিপির, সেগুলোও দেবো আস্তে আস্তে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও আসবে, ম্যাথ পাবে, বেঙ্গলি পাবে, হিস্ট্রি পাবে, জিওগ্রাফি পাবে, সায়েন্স পাবে। ওকে, তো আজকের মতো বাই। তোমরা সবাই ভালো করে স্টাডি করো, আপার প্রাইমারিতে পেতেই হবে। ওকে, বাই।